বার্তা এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। শ্রীভূমি সফরে শিক্ষামন্ত্রী রনজ পেগু, শিক্ষা বিভাগের আধিকারিকদের সাথে বৈঠক মন্ত্রী। বরাক নদীর জলপথ নিয়ে রাজ্যসভায় সরব সাংসদ সুস্মিতা দেব। মহাকুম্ভে পূর্ণ স্নান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধলাইয়ে বাইক ও অল্টো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক। এরালিগুল রক্ষাকালী মন্দিরে উদয়স্ত হরিনাম সংকীর্তন। শ্রীভূমি জেলা সফরে রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু। পরপর দুদিন দুই মন্ত্রীর শ্রীভূমি জেলা সফর। এবার শ্রীভূমি জেলা সফরে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী রনজ পেগু। এদিন শ্রীভূমি জেলায় উপস্থিত হয়ে জেলা শাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার শিক্ষা বিভাগের আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেন। পর্যালোচনা সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেন, গণোৎসব, শিক্ষা সেতু অ্যাপের ব্যবহার, মিড ডে মিল সহ বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজগুলোর বিষয়ে আলোচনা করেন। এবছর সরকারি স্কুলের পড়ুয়াদের বিতরণ হওয়া কাপড়গুলোর ল্যাবরেটরিতে পরীক্ষার পর বরাদ্দ দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী রনজ পেগু। বর্তমানে 50 লক্ষ ছাত্রছাত্রী সরকারি স্কুলে পঠন পাঠন করছে বলে জানান মন্ত্রী রনজ পেগু। বিজেপি সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে বলেও জানান মন্ত্রী রনজ পেগু। মই আজি আহোঁ আৰু শিক্ষা বিভাগৰ বিষয়াবৰ্গৰ সৈতে জিলাখনৰ শৈক্ষিক ক্ষেত্ৰৰ গোটেই এটা পৰ্যালোচনা কৰোঁ। যোৱা সময়খিনিত আমি দেখা পাইছোঁ আমাৰ চৰকাৰখনে লোৱা বিভিন্ন প্ৰচেষ্টাৰ ফলস্বৰূপে শিক্ষা কেন্দ্ৰত যথেষ্ট পৰিৱৰ্তন আহিছে আৰু সেই পৰিৱৰ্তনখিনি শ্ৰীভূমি জিলাতো দেখা পাইছোঁ। মই মূলতঃ গুণোৎসৱ, শিক্ষা সেতু এপটোৰ ব্যৱহাৰ, আমাৰ যিখিনি আন্তঃগাঁথনি আঁচনি ৰূপায়ণ কৰি থকা হৈছে, মিড ডে মিল ইত্যাদি সম্পৰ্কে মই শিক্ষা বিষয়াসকলৰ লগত পৰ্যালোচনা কৰোঁ। আমাৰ তেনেকুৱা কাৰোবাক ভাঙিব লাগে, কাৰোবাক বনাব লাগে এইটো নহয়। আমাৰ যি পাব্লিক এডুকেশ্যন আছে, চৰকাৰী বিদ্যালয়বিলাকৰ মান উন্নত কৰাৰ এটা নন ষ্টপ আমাৰ প্ৰচেষ্টা চলি আছে। কাকো টাৰ্গেট কৰি টোটেল 50 লাখ ষ্টুডেণ্ট পঢ়ে চৰকাৰী বিদ্যালয়। প্ৰাইভেট স্কুলত মাত্ৰ 2.5 লাখ ষ্টুডেণ্ট পঢ়ে। তো ক'ত 2.5 লাখ আৰু ক'ত 50 লাখ, তো তুলনাই নহয়। প্ৰাইভেট স্কুলৰ শ্বেয়াৰটো ভেৰি মিনিমাম। আমি কিন্তু 50 লাখ ষ্টুডেণ্টক পাঠদান কৰোঁ। আজি মই নিৰ্দিষ্টভাৱে এই বিষয়খিনিও যে এটা ষ্টুডেণ্টৰ এবচেণ্টিজিম, এই এবচেণ্টিজম বা উপস্থিত নিয়মিতভাৱে উপস্থিত নথকা, ইয়াৰ এটা ষ্টাডি কৰিবৰ কাৰণে আজি মই বিষয়াসকলক দায়িত্ব দিছোঁ যে কাৰণটো কি সেইটো আমি জানিব বিচাৰিছোঁ। চব ইউনিফৰ্মটো আমি কলেজত SMC থাকে, SMDC থাকে। ইয়াত ইউনিফৰ্ম ক্ৰয় কৰাত চৰকাৰ সি ৰাজ্যিক পৰ্যায়তে হওক বা জিলা পৰ্যায়তে হওক আমাৰ বিষয়া বা আমাৰ কাৰ্যালয় ইয়াত জড়িত নহয়, SMC SMDC হয়। কিন্তু ইয়াৰ যি কোৱালিটি আছে, কোৱালিটিটো যাতে এনচিয়ৰ কৰিব পৰা যায়, গতিকে এইবাৰ যিমান ছাপ্লাই হ'ব প্ৰত্যেকৰে লেবৰেটৰী টেষ্ট হ'ব আৰু লেবৰেটৰী টেষ্ট পাছ কৰিলেহে তেওঁলোকক পেমেণ্ট পাব। ওলাব, ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন চলি আছে। ধন্যবাদ। বরাকের জলপথ নিয়ে রাজ্যসভায় সোচ্চার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা শিলচর লোকসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এদিন বরাকের জলপথ নিয়ে কেন্দ্রীয় সরকারের নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে সংসদে সরব হন সুস্মিতা দেব। তিনি বলেন, বরাক নদীকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তার পরিকাঠামো উন্নয়ন করা হয়নি। তিনি বলেন, আসাম তথা বরাক উপত্যকার সাথে বাংলাদেশের জলপথে যোগাযোগ ব্যবস্থা থাকার পরও বরাক নদী দিয়ে কোনো জাহাজ বর্তমানে আমদানি রপ্তানিতে ব্যবহৃত হচ্ছে না। বরাকের জলপথকে ব্যবহার করে আমদানি রপ্তানি বাণিজ্য চালিয়ে গেলে তা বরাক উপত্যকা তথা পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য অনেক লাভজনক হবে বলে মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বরাক নদীকে কেন্দ্রীয় জলপথ হিসেবে ঘোষণা করার পর বরাক নদীর খনন কার্য শুরু হলেও এখন পর্যন্ত তা অসমাপ্ত। ধীর লয়ে বরাক নদীর পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলায় বরাক নদীর উপর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য প্রায় শূন্যের বরাবর। তিনি ব্রহ্মপুত্র বোর্ডের ন্যায় বরাক বোর্ডেরও দাবি জানিয়ে ভারত সরকারকে অতি সত্বর বরাক নদীর কেন্দ্রীয় জলপথের পরিকাঠামো উন্নয়ন করার দাবি জানান। Sir, I come from a state which is well known for its mighty rivers. The state of Assam takes pride in the fact that we have the Brahmaputra and the Barak River.
whereas we often see that these rivers are associated with floods in Assam. What we fail to appreciate is, sir, that riverways is actually one of the cheapest way for movement of goods. If we look at history of Assam, where we share a huge border with Bangladesh, Myanmar, etc., our rivers are an asset through which we should be facilitating movement of goods. I feel lucky that Sarvananda Sonowal ji is today present in Parliament. And in the 16th Lok Sabha, when I represented the constituency of Silchar, the Barak River was declared a national waterway, sir. And we were all very hopeful and aspirational that once this waterway is properly made operational with proper infrastructure, a very remote and backward area like Barak Valley will be able to enhance its economy due to movements of goods through the Barak River. Unfortunately, sir, infrastructure till today remains incomplete. The dredging of River Barak has been abandoned as a project, due to which the people of Barak Valley are almost isolated in the state of Assam. Trains become dysfunctional due to floods, due to landslides, because we are surrounded by Dima Hasao, we are surrounded by Karbi Along. Airways is beyond the affordability of a common man and small traders. In these circumstances, sir, I urge upon the government of India that please facilitate the dredging of Barak River. Please facilitate the movement of goods through our riverways. We need ports to be made. We need proper customs infrastructure to be there, so that this otherwise isolated area of Assam can grow faster, meet the aspirations of the youth, boost our economy, connect us better for international trade, and we can come out from the backwardness that we've been facing for decades. I thank the government of India for starting the Brahmaputra board, which manages the Brahmaputra river. But till today, for the Barak River of Assam, we do not have a board that manages that river properly. So these are my demands in the greater interest of the people of Assam. Thank you, sir. Associate. মহাকুম্ভে পূর্ণস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 144 বছর পর মহাকুম্ভ মেলার আয়োজন হচ্ছে। মকর সংক্রান্তির দিন থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা চলবে। মহাকুম্ভ মেলা উপলক্ষে এখন পর্যন্ত প্রায় 40 কোটি দর্শনার্থী প্রয়াগরাজে উপস্থিত হয়েছে। 6 শাহী স্নানের মধ্যে ইতিমধ্যে 4টি শাহী স্নান শেষ হয়েছে। কুম্ভ মেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী গঙ্গা নদীর তীরে সমাগম হচ্ছে। বুধবার মহাকুম্ভে এসে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার গঙ্গা নদীতে স্নান সহ গঙ্গা পূজায় শামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন। বাইক ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। দুর্ঘটনা সংঘটিত করা গাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা একাংশ উত্তেজিত লোকের।
শিলচর আইজল সংযোগে জাতীয় সড়কের ধলাই সপ্তগ্রামে একটি বাইক ও অল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় বাইক আরোহী যুবক। ঘটনার পর স্থানীয় লোকরা যুবকটিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় একাংশ জনগণ উত্তেজিত হয়ে দুর্ঘটনা সংঘটিত করা গাড়িটিকে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি রাজপথে অগ্নিসংযোগ দিয়ে গাড়িটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীভূমি জেলার এরালিগুলে বার্ষিক উৎসব উদযাপন উপলক্ষে উদয়স্ত হরিনাম সংকীর্তন। শীতের মরশুমে বরাক উপত্যকার তথা বিশেষ করে বাঙালি হিন্দু অধ্যুষিত এলাকায় হরিনাম সংকীর্তনের আয়োজন হয়ে থাকে। প্রায় প্রত্যেকটি গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন করেন গ্রামবাসীরা। হরিনাম কীর্তনের মধুর আওয়াজে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন গ্রামাঞ্চল। বুধবার শ্রীভূমি জেলার এরালিগুল এলাকার রক্ষাকালী মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে উদয়স্ত হরিনাম সংকীর্তন আয়োজন হয়। মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসীর মাধ্যমে হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভারম্ভ হয়। বুধবার সমস্ত দিনব্যাপী উদয়স্ত কীর্তন সহ দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর সন্ধ্যার সময় পূর্ণার মাধ্যমে উদয়স্ত হরিনাম সংকীর্তনের সমাপ্তি হয়। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।